নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে 2 পিস মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এই 2 পিস পেঁপে দিয়েই বানাবো আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁপের দম। তার জন্যে সবের প্রথম পেঁপে লাগবে, তাই আমি পেঁপে নিয়ে নিয়েছি। আর এই নিরামিষ পেঁপের দমে আজকে আমি দেব নিউট্রেলা বা সয়াবিন বড়ি। আমি এখানে বেশ কিছুটা সয়াবিন বড়ি নিয়েছি। এবার এটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। জলটা কম হয়ে গেছে, তাই আবার একটু জল দিয়ে দিলাম। এরপর চলো পেঁপেটা কেটে নিই। দেখো পেঁপেটা কেটে নিয়ে ফিরে চলে এসেছি, তার সাথে একটা আলুও আমি দিয়েছি। এবার পেঁপে আর আলুটাকে ধুয়ে নেব। পেঁপে আর আলুটাকে ধুয়ে নিয়েছি। আলুটাও দেখো বড় বড় করে কেটেছি, আর তার সাথে পেঁপেকেও বেশ বড় বড় করে কেটেছি। আর এই নিউটেলাটাকে আমি জলটা নিংড়ে নেওয়ার সময় 2-3 বার ধুয়ে তারপর জলটা নিংড়ে নিয়েছি। এতে করে ভেতর থেকেও যদি কোনো নোংরা টোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে। এইভাবে পেঁপে, আলু আর নিউটেলা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে যাব রান্নাঘরে। চলো দেখো আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়তে থাকবো, যাতে আলুর সব দিক ভালো করে তেলটা লেগে যায়। এরপর আলুতে দিয়ে দেবো অল্প একটু হলুদ। এইভাবে হলুদটা দিয়ে দিলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হলুদ হবে। আগের থেকে হলুদ মাখিয়ে রাখলে আলু কিন্তু কালো পড়ে যায়। তাই যখনই আলুটাকে এইভাবে রেসিপির জন্য ভাজবো, তখন ভাজার সময় হলুদটা দিলে আলু ভাজার কালারটা খুব সুন্দর হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। সব পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে এবার খুন্তি দিয়ে আলু আর পেঁপেটাকে 2-3 মিনিট নাড়তে থাকবো। এতে করে পেঁপের গায়েও তেলটা খুব ভালো করে লেগে যাবে। যখন নাড়া হয়ে যাবে তখন এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও একবার খুন্তি দিয়ে পেঁপেটাকে নেড়ে দেবো। পেঁপে আর আলুটা যখন এইভাবে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা নিউটেলাগুলো। এই পেঁপে আর আলুর সাথে নিউটেলাটাকে ভেজে নিতে হবে। সব নিউটেলাগুলো দেওয়া হয়ে গেছে। আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে সব কিছুকে নেড়ে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে। তার আগে আর একবার ভালো করে নাড়িয়ে দিলাম সব কিছুকে, যাতে নিউটেলাগুলোও ভালো করে ভাজা হয়ে যায়। এবার এটা পুরো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াতে একদম তেল নেই, তাই অল্প তেল দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। এবার এই লঙ্কা, কালো জিরে, তেজপাতাটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো গ্রেট করা আদা 2 চামচ। আদাটা দেওয়ার পর প্রচুর তেল ছিটাচ্ছে গরম, তাই এটা একটু
ঢেকে দিলাম। ঢেকে দিয়ে নাড়ালে তখন আর গরম তেলটা গায়ে পড়বে না। 2-3 মিনিট আদাটাকে নাড়ার পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন কিন্তু আর গরম তেলটা ছিটাবে না। এইভাবে যখন আদাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছিলাম। টমেটোটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরও আবার একটু নাড়িয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে নাড়াতেই থাকবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ গোটা জিরে বাটা। এই জিরেটা আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটার পর এতে দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি অল্প একটু ধনে পাউডার, 1/2 চামচেরও কম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এতে আমি অল্প ছোট চামচের মাপে 2 চামচের মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। জলটা শুকিয়ে গিয়ে যখন সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে নিউটেলা। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়াতে থাকবো যাতে মশলাটা সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায়। এরপর এটা ঢেকে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু দেখে দিতে হবে, কারণ আলু আর পেঁপেটা একটু বড় করে কেটেছি, সেই জন্য একটু জলটা ঠিক করে দেখে দেওয়ার পর খুন্তি দিয়ে সাইজ করে এটাকে একটু ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি রেসিপিটা বেশ সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে আবারও একবার ভালো করে উপর নিচ ঘুরিয়ে রেসিপিটাকে নেড়ে দিলাম। এরপর এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একটু লো করে রাখবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। ভারী সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিলাম। দেখে নিতে হবে যে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে এসেছে কিনা। সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটি কস্তুরি মেথি আর দেব 1/2 চামচেরও কম ঘি। যেহেতু রেসিপিটা নিরামিষ তাই এইভাবে কস্তুরি মেথি আর ঘিটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। এবার এটা গ্যাসটা আমি বন্ধ করে রাখবো। 3-4 মিনিট বাদে ভালো করে এবার খুন্তি দিয়ে তরকারিটাকে একটু নেড়ে দিতে হবে। এতে করে ঘি আর কস্তুরি মেথির সেন্টটা পুরোটার মধ্যে চাড়িয়ে যাবে। বন্ধুরা, এইভাবে যদি পেঁপে আলুর দম বানাও নিউটেলা দিয়ে, এত সুন্দর লাগবে যে কষা মাংস এর কাছে ফেল করে যাবে, কারণ টেস্টি এতটাই হয়। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষের দিনেও বানানো যাবে। আর বন্ধুরা, আমার এই সুন্দর পেঁপে আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে পেঁপের দম সবাই বানিয়ে খেতে পারে। যারা পেঁপে অপছন্দ করে তারাও দেখবে আঙুল চেটে খেয়ে বলবে নিরামিষ রেসিপি এতটা সুন্দর হতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে রোজ চলে আসবো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।